আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তবে আজকে সম্পূর্ণ ভিন্নভাবে চলে এসেছি। আজকে চলে এসেছি রেসিপিটা যেটা নিয়ে, সেটা হচ্ছে কোরবানি ঈদ স্পেশাল মাংস, যেটা আমি বাসায় কোরবানি ঈদে যেভাবে রান্না করে থাকি সেটা আমি সম্পূর্ণ ভিন্নভাবে শেয়ার করছি। কোনো রকম ডেসক্রিপশন ছাড়া, পরিচয় ছাড়া ভিন্নভাবে চলে এসেছি। ডাইরেক্ট রান্নাতে চলে যাব, কিভাবে আমি এই রান্নাটা করে থাকি ঈদের দিনে। আর এই রান্নাটার সম্পূর্ণ আমি আমার মার থেকে শিখেছি। তো এইভাবেই গরুর মাংসটা ঈদের সময় রান্না করা হয়, এটার স্বাদ অসাধারণ হয়। তো আজকে অবশ্যই একবার দেখে নেবেন সবাই। প্রথমে একটা পাতিলে নিয়েছি আমি। আজকে কোনো প্যানে রান্না করব না, তো আমি গোটা মশলা নিয়েছি, দারচিনি, এলাচ, লং, যেটা হয় আর কি স্বাভাবিক মশলা। পরিমাণ মতো ভালো করে তেলটা গরম করে নিয়েছি। আর তেলটা অবশ্যই একটু পরিমাণের চাইতে বেশি নিতে হবে। তো মশলাগুলো তেলে ছেড়ে দেওয়ার পর খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। যখন একটু গন্ধটা বের হয়েছে, তখন আমি এখানে মাংস নিয়েছি 2.5 কেজির মতো। তো এই মাংসটা এখন আমি এই তেলটার মধ্যে ছেড়ে দেব। তো অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এটা হচ্ছে ঈদের স্পেশাল আমাদের বাসার, মানে ফেমাস একটা গরুর মাংস, যেটা আমার মার কাছ থেকে শেখা। তো এইভাবে রান্না করলে আপনার মুখে স্বাদ লেগে থাকবে। তো মা বলে থাকে যে কোরবানি ঈদের মাংস তুমি যদি মশলা ছাড়াও রান্না করো তাহলেও কিন্তু অসাধারণ লাগে। তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম যে এত মজাদার একটা মাংসের রেসিপি কোনো রকম আমরা যেভাবে রান্না করে থাকি তার বিপরীতভাবে। তো তার বিপরীতভাবে এখানে উপস্থাপন করেছি। তো মাংসটা কিছুক্ষণ তেলের মধ্যে কিন্তু আমি রেখে দিয়েছি নাড়াচাড়া ছাড়াই। তো এখন এক পিঠটা দেখুন কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়েছে আর অনেকটা পানি ছেড়ে দিয়েছে। তো এখন আমি কি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি আস্তে আস্তে করে। এই পিঠটাও আমি ভালো করে উল্টে পাল্টে নেব। আপনারা চাইলে এখানে খাসির মাংস দিয়েও করে নিতে পারেন, এটা স্বাদ কিন্তু অসাধারণ হয়। মায়ের হাতের রেসিপি যেহেতু মজা তো হবেই। তো খানিকটা পর আবার চলে এসেছি। দেখুন অনেকটা পানি উঠে গেছে আর এই মাংসটার কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটু ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। আর এই মাংসটা আমি পানি ছাড়াই রান্না করব। তো এই পর্যায়ে সামান্য মশলা অ্যাড করে দিচ্ছি। 1 চামচ লবণ অ্যাড করেছি স্বাদ অনুযায়ী। আর এখানে 2 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট অ্যাড করেছি। 2 চা চামচের হলুদ গুঁড়ো আর 2 চা চামচের মরিচ গুঁড়ো অ্যাড করেছি। আর এখন আমি মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি মাছ বরাবর, সেটা অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন এই মশলাগুলো আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নেব। অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। আর এই মাংস রান্নাটা একদম পারফেক্ট একটা রেসিপি, যেটা আমি বলছি, মানে খুব অল্প সময়ে আপনারা ঝটপট এটা রান্না করে নিতে পারবেন। আর এর স্বাদ কিন্তু অতুলনীয় হয়। আমরা নর্মালি যেভাবে রান্না করি মশলাটা কষিয়ে, তার থেকে ভিন্নভাবে কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয়। অবশ্যই একবার ট্রাই করবেন। বেসিক্যালি আমার ভয়েস দিতে দিতে মুখে পানি চলে এসেছে রান্নাটা দেখে। তো এই পর্যায়ে আমি ঢেকে দিয়েছিলাম মাংসটা ভালো মতো মিশিয়ে। দেখুন কালারটা কিন্তু অসাধারণ চলে এসেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমরা যেহেতু মশলাটা কষিয়ে রান্না করিনি, তো এই পর্যায়ে কিন্তু আমি মাংসটাকে মশলার সাথে খুব সুন্দর করে খানিকটা সময় বাদে বাদে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর অবশ্যই মশলাটা সুন্দর করে কষাতে হবে, তা না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে, তাহলে মাংসটা খেতে একদমই ভালো লাগবে না। এই পর্যায়ে কিন্তু আমি কথা বলতে বলতে আরও একবার ঢেকে দিয়েছিলাম। তারপরে আরও কিছুক্ষণ পর আবার ফিরে চলে এসেছি। দেখুন মাংসটা থেকে কিন্তু অনেকটা পানি কমে গিয়েছে, কষা কষা ভাব চলে এসেছে। তো এখন এই পর্যায়ে আমি আরেকটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে মাংসটা দেখতেই কিন্তু অসাধারণ লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। অবশ্যই আপনারা এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন। এইভাবে কিন্তু খাসির মাংস রান্না করলেও, মাটনটা রান্না করলেও কিন্তু অসাধারণ লাগে। তো অবশ্যই একটু সময় নিয়ে, হাতে সময় নিয়ে এই কষানোর প্রসেসটা করে নেবেন। আমি আবারও বলে দিচ্ছি, এই কষানোর উপরে কিন্তু রান্নাটার মজাটা ডিপেন্ড করে। তো আমি এই পর্যায়ে একটু লবণটা চেক করে নিলাম, লবণটা পারফেক্ট হয়েছে। তো এভাবে এভাবে আমি আরও একবার কষিয়ে নেব। এই পর্যায়ে ঢেকে নিয়েছি। খানিকটা বাদে আবার চলে আসলাম। মাংসটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, অনেকটা তেল ছেড়েছে, দেখতেই পাচ্ছেন কালারটা পারফেক্ট হয়েছে। আমার তো আবারও লোভ লেগে যাচ্ছিল ভয়েস দিতে দিতে। তো এই পর্যায়ে আমি মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু পানি একদমই অ্যাড করিনি, এগুলি মাংস থেকে বের হওয়া পানিটাই। খানিকটা সময় কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আলু।
তো অবশ্যই আলুটা অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। কোরবানির মাংসতে আলুটা আমরা কমই খাই, তবে আজ আমার ছেলে বলছিল আম্মু আলু দিতেই হবে, তার জন্য আমি আলু দিয়েছি। তো আপনারা চাইলেই স্কিপ করতে পারেন। তো আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট, কাছাকাছি। তো এই পর্যায়ে আমি 1 কাপের মতো উষ্ণ গরম পানি অ্যাড করে দিলাম। আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কারণ মাংসটা অলরেডি আমি কষাতে কষাতে 90% মতো রান্না হয়ে গেছে। তো জাস্ট আমার 1% বাকি আছে, আলুটা হলেই হয়ে যাবে। তাই আমি শেষ পর্যায়ে আলুটা অ্যাড করেছি, কারণ আলুটা সেদ্ধ হতে বেশি সময় নেবে না। তো আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর দেখুন আমার মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, একদম কষা কষা হয়ে গেছে। যতটুকু ঝোল দেখতে পাচ্ছেন এটাও ঠান্ডা হওয়ার সাথে সাথে গাঢ় হয়ে যাবে, তাই আমি কিন্তু আর বেশিক্ষণ চুলাতে রাখবো না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োটা দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করছি না, জাস্ট ঢেকে দিলাম। 2-1 মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে নিয়েছি। এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, মাংসটা খেতে কিন্তু অসাধারণ হয়। আমি এখন জিরাটা একটু মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট, আমি নামিয়ে নেব। তো এই পর্যায়ে বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক করতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক করে দিবেন আর ছোট্ট একটা কমেন্ট করে দিবেন। অবশ্যই জানাবেন আমার রেসিপিটা কেমন লেগেছে। তো নতুন যারা দেখছেন সবাই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। ফাইনালি এই যে আমার লুকটা দেখতে পাচ্ছেন মাংসটা রান্নাটা। তো এইভাবে একবার রান্না করে আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করতে পারেন। খুব মানে দ্রুততার সাথে রান্না করে নিতে পারবেন এই মাংস, গরুর মাংস হোক আর মাটন হোক। তো অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। এবং আরও বলছি, আপনাদের ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় নতুন করে ভিডিও বানানোর জন্য। তো আজকে চলে যাচ্ছি, আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে যে কোনো সময়। তো এখন কি হবে, আল্লাহ হাফিজ।